বীরভূম জেলার সেলাই শিল্পের পথিকৃৎ শ্রীমতী তৃপ্তি মুখার্জি, পদ্মশ্রী 2026। বাংলার বীরভূম জেলার একটি ছোট গ্রাম সিউড়ি, সেখানে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তৃপ্তি মুখার্জি। মাত্র 6 বছর বয়সে মায়ের কাছ থেকে তিনি কাঁথা সেলাই শেখা শুরু করেন। শেখার পরে যখন আমার বছর 10 বয়স, সেই সময় স্কুলের মেয়েদেরকেও আমি বলতাম যে তোরা কি শিখবে, ওইখান থেকে আমি তাদেরকে শেখাতে লাগলাম। নিজের এই দক্ষতা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার এই আগ্রহ ওনার জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে। বিবাহ ওনার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। ওনার স্বামী মুম্বাইয়ের দোকানে তার সুন্দর এমব্রয়ডারি করা শাড়ি ও দুপাট্টার নমুনা পাঠান। বাকিটা তো ইতিহাস। তৃপ্তি মুখার্জি গ্রামের 20 থেকে 25 জন মহিলাকে নিয়ে তার প্রথম কর্মশালা শুরু করেন। তিনি প্রচুর কাপড় কিনে তাদের প্রশিক্ষণ দেন। শীঘ্রই 1000 থেকে 1500টি শাড়ি ও দুপাট্টা তৈরি করতে শুরু করেন, যা সবই দ্রুত বিক্রি হয়ে যেত। কাজ বেড়ে যায়, প্রচেষ্টাও বেড়ে যায়। তিনি আশপাশের গ্রামের 250 থেকে 300 জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে সুদক্ষ করে তোলেন। হঠাৎ করে আমার ঘাড়ে এমন প্রবলেম হলো যে আমি বিছানাতে শুয়ে আমি আর ঘাড় উঠে আমি উঠতে পারতাম না। তারও কিছুদিন বাদে ওনার দৃষ্টিশক্তিও প্রায় হারানোর অবস্থায় পৌঁছে যায়, কিন্তু মানসিক শক্তির জোরে তিনি এই কঠিন সময়কে অতিক্রম করে আবার কাজ শুরু করেন। ওনার এই প্রচেষ্টা 18,000-এরও বেশি মহিলা ও মেয়েদের জীবনে প্রভাব ফেলেছে। তারা স্থায়ী রোজগারের সুযোগ পেয়েছে, আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। এমনকি তিনি আদিবাসী গ্রামগুলোতে গিয়ে সেখানকার মহিলাদেরও প্রশিক্ষণ দেন। পরিবার ছাড়া আমি যাদেরকে কাজ শিখিয়েছি, আমি তাদের মধ্যে কোনো দিন কোনো ভেদ করেই নাই। তাদের সমাজের যে উপকারটা আমি করতে যদি পারি বা পেরে থাকি বা পারছি, তার জন্য আমি নিজেকে অন্তত গর্ববোধ করি এবং ভালোবাসি তাদেরকে আমার প্রাণের থেকেও বেশি। তৃপ্তি মুখার্জির কাছে প্রশিক্ষিত মহিলারা আজ বিশ্বাস করেন যে বীরভূমের কাঁথা শিল্প একটি সফল ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ। এনাদের কাজ বিদেশের শিল্প প্রদর্শনীতেও প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এতে বিদেশের শিল্প বাজারে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য বলতে চাইছি যে তারা যে যাতে ইন্টারেস্টেড, একাগ্রতাটা তাকে সম্পূর্ণরূপে সেই জায়গাতেই দিতে হবে, নিষ্ঠার সঙ্গে সেই কাজ করতে হবে। শ্রীমতী তৃপ্তি মুখার্জি। কোটি কোটি নমস্কার।